বন্ধু আমার চলুন এগিয়ে যাই। দিল্লি জামা মসজিদের ইমাম ছিলেন তিনি, বাবা তার দেখা ছিল অন্যরকম। হে বাবাজি আমার, চলুন আমার নবী যেমন দেখতেছেন আল্লাহর ওলিরা তেমন দেখেন। যেমন আমার আগে ভাইজান ওয়াজ করতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে চোর এসেছে 3 দিন। চোর বলে আসবো না, আর নবী বলছেন আবার আসবে। শুনলেন না বাবা? এটা হাদিস শরীফে পরিষ্কার ভাবে এসেছে বাবা। তাহলে আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞান দিয়েছেন। ঘটনা ঘটছে সাহাবীর সঙ্গে, দেখতেছেন নবী আমার নিজের বাসা থেকে। শুনলেন না বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি নবী পাকের পাওয়ার আলাদাও। আমার নবী পাককে আল্লাহ সবথেকে বেশি পাওয়ার ক্ষমতা দিয়েছেন বাবা। তারপরে দেখুন আব্বাজি আমার দিল্লি জামে মসজিদের আপনার ইমাম শাহ আব্দুল হক মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখেন সারা দিন যখন আসেন জুমার নামাজ পড়ানোর জন্য মাথা ঢাকা, কেউ মুখ দেখতে পায় না। সব সময় সকল মুসল্লির ইচ্ছা থাকে যে একটু ইমাম সাহেব কালো না ধলো পরিষ্কার না কেন একটু দেখি, ইচ্ছা থাকবে না? কেউ কোনোদিন মুখ দেখতে পায় না, হুজুর নামাজ পড়ান চলে যান। নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন এক মুসল্লি বলছে, হযরত जी इमाम साहब जी आप अपना चेहरा हमें क्यों नहीं दिखाते हैं? अपनी अपना चेहरा আমাদেরকে কেন দেখান না? উনি বলছেন, বেটে তুমি আগলে জুমে পা না, তুমি সামনে জুমা এসো, তোমার প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। এই বেটা দেখতেছি আজ শুক্রবার, তাহলে আমি একটু আগে ভাগে যাই। আর একদম মুয়াজ্জিনের পাশে গিয়ে বসে, মসজিদে গিয়ে বসে আছে। ইমাম সাহেব যখন আসছেন জামাতের সময়, হযরত मैं आ गया हूं, হুজুর আমি বলে চলে এসেছি। ঠিক আছে বেটা তুমি বস। ইতিমধ্যে শাহ আব্দুল হক মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা জি একটু মেম্বারে উঠে বসে যাও। তাই হুজুর আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আমি কি করে বলবো? হুজুর আমাকে মাফ করেন, আমি জাহেল মূর্খ, আমি লেখাপড়া জানি না। বাবা अगर तुम नहीं बैठोगे तो इसका जवाब तुम्हें नहीं मिलेगा। সুবহানাল্লাহ। এই দিল্লি জামে মসজিদের ভিত যিনি স্থাপন করেছিলেন তিনি কে ছিলেন? বাদশাহ শাহজাহান। কি ছিলেন? শাহজাহান। যার তাহাজ্জুদ নামাজ কাজা হয়, যার আসর ও এশা এই যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত আছে, মুআক্কাদা কাজা হয়নি 40 বছর ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ কথা না হে বাপ, অনেক কথা। এখনো পর্যন্ত যে আল্লাহর ওলির রুমালের ভিতরে ঢুকে বাদশাহ শাহজাহান দিল্লি জামে মসজিদ বানাবেন, ওটা স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন যে আমি একটা মসজিদ, আমি একটা সুন্দর ইদারা তৈরি করছি। এখন স্বপ্নের কিছু মনে আছে, কিছু মনে নাই। এখন দিনের বেলা বেরিয়ে সবাইকে বলতে চাই, যারা সব ইঞ্জিনিয়ার আছে ভালো ভালো, যারা ছবি আঁকতে পারে তাদের সব নিয়ে এসো। বিভিন্ন নকশা মনে তো নাই, আমি একটা মহল সুন্দর বানাচ্ছি, কিন্তু মনে নাই। যেমন আমরা স্বপ্ন দেখি, সব স্বপ্ন তো মনে থাকে, ভুলে যাই, কিছু কিছু মনেও থাকে, কিছু কিছু ভুলে যাই। আচ্ছা আপনারা ঘুমিয়ে যান, স্বপ্ন দেখায় কে? কোনদিন ভেবেছেন এমন কেউ আছেন যে স্বপ্ন দেখেন না? প্রত্যেকেই দেখেন, কেউ ভুলে যান, কেউ মনে থাকে। আবার দেখা যাচ্ছে শুয়ে আছেন বিছানায়, দেখতে প্লেনে করে যাচ্ছে, উঠে দেখতে যেখানে সেখানে। এর মানে না বাবা, স্বপ্নকে দেখায় জীব আত্মার পরমাত্মা। জীব আত্মা আরাম করছে, পরমাত্মা তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তুমি দেখছো এক, এমন কেউ নাই। হে বাপ, এই স্বপ্ন বেশিরভাগ শয়তানের তরফ থেকে হয়। আল্লাহর নবীদের জন্য আল্লাহ দিয়েছিলেন মুজিজা, আর ওলিদের জন্য দিয়েছেন কারামাত, আর বিশিষ্ট ব্যক্তিদের জন্য কিছু ইলহাম হয়, আর কিছু আল্লাহওয়ালা মানুষের জন্য, সাধারণত আম মানুষের জন্য হয় স্বপ্ন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার শয়তানের পক্ষ থেকে বেশি হয় শয়তানের পক্ষ। বাদশাহ শাহজাহান এমন সময়তে বলছেন, কে আসো, যে যা ছবি আঁকে মোটে ক্যাশে ঢোকে না, আমি যেটা দেখেছি সেটাই, এটা না। কি হবে? ভালো ভালো ইঞ্জিনিয়ার এনেছে, কোনো কাজ হয় না। এমন সময় ওনার ঠিক দিল্লি মসজিদের পাশে যার মাজার আছে ওনাকে ডাকা হলো। উনি আসলেন, রুমালের ভিতর ঢুকিয়ে নিলেন ওনার মাজার, এখন সেইখানে রুমালের ভিতরে ঢুকেছেন। আর ঢোকানোর সাথে সাথেই উনি যা স্বপ্ন দেখেছেন সব দেখেছেন, ইঞ্জিনিয়ারের মাথা ভিতর ঢুকিয়ে নিয়েছেন, নিয়ে ইঞ্জিনিয়ার ওই নকশা রুমালের ভিতর থেকেই এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের শান, এটা সাধারণ মানুষের না গো বাপ। তাহলে আল্লাহর একজন ওলির রুমালের মধ্যে জামানার বাদশা দেখার স্বপ্নের নকশা ভরা আছে।
এখনো দিল্লি জামা মসজিদের ডান পাশে আছে। ভেবেছেন দুনিয়াটা কি? ইসলামটা কি আপনার বাপের দেওয়া সম্পদ? ইসলামটা আমার আল্লাহর দেওয়া সম্পদ, যেটা রাসূলে পাক প্রচার করেছেন। আর নবী থেকে সাহাবী, তাবিন, তাবা তাবিন, এখন ওলিদের যুগ। এটা সিনেমার ফাদ ইসলাম এসেছে। হুজুর আপনি কেমন কথা বলছেন? আমি আপনাকে অনুরোধ করব, কেমিক্যালের যুগে এটার নাম মোবাইল। আপনার মোবাইল আছে, আমারও মোবাইল আছে। এখন যদি মনে করেন আপনার মোবাইল থেকে আমার মোবাইলে কিছু নেব, তা কি করতে হবে? এক্সেন্টার চালু করো, নাহলে শিয়ারিট চালু করো। আছে না বাবা? শিয়ারিট যদি করি তাহলে মামা সাহেবের মোবাইলের মাল আমার এতে এসে যাবে, আর আমার ওনারও চলে যাবে। যদি দেওয়ার কি 100 সুইচ টিপলে এ সোনা মানিক, তোমার কি বুঝে আসে না? যেমন তোমার মোবাইলের জিনিস শিয়ারিট করলে, এক্সেন্টার করলে এধার ওধার করা যায়, কেউ দেখতে পায় না, 1 সুইচের কাজ। ঠিক তোমার ভিতরের নাফসগুলো যখন জব্দ হবে, এর ভিতরে যখন আলো জ্বলতে লাগবে, তখন আল্লাহর ওলিরা 1 সুইচ টিপে তোমার এই মোবাইলকে পরিপূর্ণ নবীওয়ালা বানিয়ে দেবে। ঠিক না? চোখ দ্বারাই দেখবে তো কাজ হয়। আরে নবী পাক কি করেছেন? আছে হ্যাঁ, দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেছেন, তো নেঘা দিয়ে দেখেছেন, তো ওমর ফেদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার আবু বকর গেছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। হায়দার মাওলা আলী গেছেন, হায়দারে কাদার বানিয়ে দিয়েছেন। কালো বেলাল গেছেন, তো মুয়াজ্জিন আজম হয়ে গেছেন। জাহান্নামী গেছেন, তো জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে না? গাউসে আজমের দরবারে চোর গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চোর চুরি করতে গেছে। চোর চুরি করতে গিয়ে চুরি করে নিয়ে বসেছে, তার দরজা পায় না। সারা রাত বসে আছে, দরজাই নাই, যায় বন্ধ, যায় বন্ধ, বসে আছে। হুজুর নামাজ পড়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওলিরা দেখতে পাচ্ছে না? এ কি আপনার আমার দেখা? আর এই জায়গার মেশিন উন্নত করতে গেলে প্রথম নাম্বারের কাজ দেখেন, কাম, ক্রোধ, মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে প্রথম নাম্বার। আপনার মধ্যে যে কাম ভাব, ওই মেয়েটা কি ভালো, ওই বউটা কি ভালো, তোমার এখন চোখ ঠিক হয়নি, তুমি কি করবা গো? ওই নামাজ পড়ার আশা তোমার শ্বাস, ওই মসজিদে ঠুকতে তার এসছে, ওইটুকু তোমার শ্বাস, কিচ্ছু নেই তোমার মধ্যে। এই জন্য আমার নবী বলেছিলেন, আখিরি জামানায় মসজিদ পাকা হবে, মসজিদের মুসল্লি ভর্তি হবে, আসল জিনিস মাল থাকবে না। তার মানে কি? দেখেন এখন মুসল্লি কত, ঠিক কিনা বলে? তাহলে প্রথম নাম্বারে কাম ভাব দূর করতে হবে। 2 নাম্বারে আপনার ক্রোধ, আপনার যে রাগ, এই রাগটাকে আপনাকে খেতে হবে। একটা কেউ যদি কিছু বলে, তো এক চোটে এত রাগ হয় যে আপনি আর কিছুই পেলেন না। যাক, আল্লাহর ওলির কথা ওখানে রাখলাম। কি উনি বললেন, আগলে জুমে কো আনা। তাহলে এখন বলতে হবে আমাকে, এই যে ক্রোধ, এই রাগটাকে খেতে হবে। আমরা যে নবীর উম্মত, কিভাবে খাবেন? চলুন আগে। বাবাজি আমার, রাগ হচ্ছে আপনাদের? বলবো একটু। বাবাজি আমার দিল্লি জামে মসজিদের 2য় জুমাতে যখন ওই ব্যক্তি এসেছেন, বাবা হুজুর আমি এসে গেছি, ঠিক আছে বাবা, মেম্বারের উপরে বসতে দিয়েছেন, মেম্বারে বসে গেছেন। বসে দেখতেছেন দিল্লি জামে মসজিদের মধ্যে মুসল্লি ভর্তি হয়ে গেছে বাবা, শত শত মানুষ বসে আছে। হঠাৎ করে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমাল খানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, মসজিদের মুসল্লি সবাই দেখতেছেন, ইমাম সাহেবের চেহারাও বড় সুন্দর দেখতে, একদম গৃহ রং, সুন্দর পরিষ্কার ছিপছিপ করতেছে বাবা। এমন সময়তে ওই ব্যক্তি যিনি মেম্বারে বসেছেন, রুমাল মাথায় চাপানো হয়েছে, ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। উপায় কি? কিছু করার নাই। এমন সময়তে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সবাই মসজিদের মুসল্লি বলছে, হুজুর ইমাম সাহেব আপনি জীবিত ব্যক্তিকে মেরে দিলেন, মেম্বার থেকে বেহুশ হয়ে পড়ে গেছে, ও তো প্রায় মারা গেল। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন, ঘাবড়ানে কি কোই বাত নেহি, ইনশাআল্লাহ আভি হোশ মে আয়েগা। চিন্তার কোনো কারণ নাই, এখনই সে হুঁশ ফিরে পাবে। আল্লাহর দয়া হলো, তার হুঁশ ফিরে গেল। আর পা দুটি জড়িয়ে ধরে বলছে, হুজুর মাফ দিন, ক্ষমা দিন,
ক্ষমা করুন, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই। কেন বাবা তুমি বেহুশ হয়ে গেলে, আর কেন বা তুমি ক্ষমা চাইতেছো? ওই ব্যক্তি বলেন, হুজুর আপনি যখন মেম্বারে বসতে বললেন, আমি মেম্বারে বসে দেখি শত শত মুসল্লি বসে আছে। যখন আপনি আমার মাথায় রুমাল চাপিয়ে দিলেন, আমি দেখতে পাই গোটা কয়েকজন মানুষ, আর দিল্লি জামা মসজিদটা শিয়াল কুকুর বসে রয়েছে। হুজুর গো, আমি চিন্তা করলাম একটু আগে যাদের মানুষ দেখলাম নামাজি এসেছে, এখন আমি শিয়াল কুকুর দেখে বেহুশ হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই জন্যই তো আমি মুখ দেখাই না। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, মানুষ হও, মানুষ হও। কবরের পাতেহ যদি করে দিয়ে যেতে পারো, ইহ জগতে লাভ হবে, পর জগতে নবীর ছাপায়াত পেয়ে জান্নাতি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ।